আজকে এঁচোড় দিয়ে ছোলার ডাল বানাবো। ডালের সঙ্গে উপকরণ লাগবে পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর জিরে তেজপাতা গুলো ফোড়নে দেব। এঁচোড়টা ডালটা আমার সিদ্ধ করা আছে, এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নেবো। একটা সিটি দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, কড়ায় 2 চামচ ঘি দেব। তার সঙ্গে একটু সাদা তেল দেব। গোটা জিরে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। রসুন দিচ্ছি, আদা কুচি দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নেড়ে ছেড়ে হলুদ গুঁড়ো দিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এঁচোড়টা সিদ্ধ এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা কষানো হয়ে গেছে ভালো করে, ডালটা দিয়ে দিলাম, ডালটা ঢেলে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে একটু মিষ্টি দেবো। এক চামচ চিনি দিয়ে দিলাম, আবার ঠিক করে নেড়ে দিলাম। ওইটাকে নেড়ে চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। ডালটা হয়েই গেছে। এবারে ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল এঁচোড় দিয়ে ছোলার ডাল। ডালটা সুন্দর গলে গেছে, সিদ্ধও হয়ে গেছে।
ডালটা ঢাললাম। আপনারা এই ডালটা দেখছেন, লুচি পরোটা দিয়ে খুবই খেতে ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম লাগলো আপনাদের রেসিপিটা।